এই মুহূর্তে আমাদের কাছে ব্রেকিং নিউজ। ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন এনেছে কিন্তু। সেই পরিবর্তন কি এনেছে সেটা তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকেই জেনে আছো। কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমার কাছে তুলে ধরতে চাই যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আসলে কী পরিবর্তন এনেছে আগামী পরীক্ষা অর্থাৎ 2026 সালে যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে সেই পরীক্ষার পদ্ধতি ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক রদবদল এনেছে। সেই রদবদলটা যদি আমরা এই মুহূর্তে না দেখে নিই তাহলে কিন্তু আমরা একটা আসন্ন বিপদের সম্মুখীন কিন্তু আমরা পরীক্ষা হলে হতে পারি। সুতরাং সেই সমস্যার মধ্যে যাতে তোমরা না পড়তে পারো, যা চলে যেতে পারো, তার জন্যে তোমাদের সতর্ক করে দেওয়ার জন্যে আমরা এই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরছি। আসলে 2026 সালে পরীক্ষার ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি একটা ব্যাপক পরিবর্তন এনেছে। আমরা জানি উভয় ইউনিভার্সিটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির ভিতরে অন্যান্য ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিতে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি কিন্তু চালু হয়েছে, অর্থাৎ এনইপি সিস্টেম অনুযায়ী চালু হয়েছে। আগে সিবিসিএস ছিল, এখন আমাদের হয়েছে এনইপি। এই এনইপি অনুযায়ী যে প্রশ্নপত্রের যে প্যাটার্ন কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। আমরা যেটা বলতে চাইছি যে 2026 সালে যে আমাদের যে অনার্স আর পাস, যেটাকে আমরা বলতাম সিবিসিএস অনুসারে, এখন ন্যাশনাল এডুকেশন পলিসি সিসিএ অনুযায়ী হয়েছে সেটি কি মেজর অ্যান্ড মাইনর। মেজর কথার অর্থ হলো অনার্স এবং মাইনর কথার অর্থ হলো কি পাস। এক্ষেত্রে যেটা আমাদের কাছে তথ্য এসেছে যেটা আগের তুলনায় মেজর এবং মাইনর এবং মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ এমডিসি, খেয়াল রাখবে এমডিসি পরীক্ষাগুলির ওপর ইউনিভার্সিটি অত্যাধিক পরিমাণে একটি গুরুত্ব আরোপ করতে চাইছে। তার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। সেই যুক্তিসঙ্গত কারণগুলো কিন্তু আমরা তোমাদের কাছে এই মুহূর্তে তুলে ধরব। কারণ আমরা জানি 2026-এর প্রথম সেমিস্টারের পরীক্ষায় নতুন সিলেবাস এবং প্যাটার্ন, এই যে প্রশ্নপত্রের প্যাটার্ন কার্যকরী হচ্ছে। কারণ এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা এখনও হয়নি। সুতরাং এই প্রথম সেমিস্টারের পরীক্ষা থেকেই কিন্তু যে পরিবর্তন আনতে চাইছে ইউনিভার্সিটি, সেই পরিবর্তনগুলি কিন্তু এখানে কার্যকর হবে। সুতরাং তোমরা যদি এই ভিডিওটি যদি না দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। আর আমরাও চাই না যে আমরা থাকতে তোমরা সমস্যার মধ্যে পড়ে যাও। আসলে এখানে আমরা দেখছি ইউনিভার্সিটি পোর্টাল থেকে জিওগ্রাফি এবং হিউম্যানের ক্ষেত্রে একটা ব্যাপক রদবদল এনেছে। সেখানে যেমন প্রশ্নপত্র প্যাটার্নে এনেছে, ঠিক তেমনিভাবে ফি স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এনেছে ইউনিভার্সিটি। সুতরাং এই যে পরিবর্তন এবং গোটা সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন বিষয়ে প্রশ্নপত্র যে প্যাটার্নে যে পরিবর্তন এনেছে, সেগুলো আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্টস করে জানাও, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আমরা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো। তো হোয়াটসঅ্যাপ করার সময় অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কলেজের নাম এবং তোমার নামটি জানিয়ে দিও। তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে যে কথাটা আমরা বলছি, তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এই এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটাও তোমাদেরকে বলে দিয়েছি এপ্রিল মাসে পরীক্ষা তোমাদের হচ্ছে না, তোমাদের মে মাসে কিন্তু 15 মে, আফটার 15 মে পরে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার রুটিন আপডেট সব কিছু আমরা প্রকাশ করে দেবো। আর এই পরীক্ষার যে পরিবর্তন যে এনেছে সেগুলি তোমাদের আরও বিস্তারিত যদি জানতে চাও তাহলে আমাদের কমেন্টস করে জানাও এবং আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে জানাও, আমরা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ। সকলে ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলে নজর রাখো।